আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 15 জুলাই আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কানসাট আমবাজার থেকে আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, আমি একজন উদ্যোক্তা। আমরা বছরব্যাপী নিরাপদ আম সরবরাহ করি। আমাদের ওয়েবসাইট হচ্ছে mangohi.com। আসলে ব্যস্ততার জন্য আপনাদেরকে আমের দরদামের ভিডিওটা দেওয়া হয় না। তো আমরা গত 1 তারিখ থেকে গতকালকেও আমরা হচ্ছে প্রায় 7.5 টন ফজলি আম কিনেছি, যার ফলে দেখা গেলো যে প্রচুর ব্যস্ততা যায়। আমরা নিজেই আমি কিনি, আমি আবার দেখা গেলো ওয়েবসাইট মেনটেন করতে হয়, যার ফলে ভিডিও যে দিব এরকম সময় থাকে না। তো সকাল হলো আমরা আম কেনা শুরু করবো কিছুক্ষণের মধ্যে, এই জন্য আপনাদের ভাবলাম যে একটা ভিডিও করে দিই। আমটা 2600 টাকা দাম বলছে। কত যাচ্ছেন আপনি? দাম যা আছে ভাই 36-37 আচ্ছা ভাই, ওই করে 2600 আপনি কত হলে বেচবেন? বেচবো 32-33 হলে বেচবো। 32-33 হলে বেচবো। উনি 2600 টাকা 2600 টাকা বলছে। যদি আপনি এক ক্যারেট না, যদি এক কাটা যদি 1 ক্যারেট বাড়ে বা 2 ক্যারেট বাড়ে, ওইটা 1 ক্যারেট ওটা তো নেবেন না, এটা চলবে না, সেটা নেবেন না সবাই। তো সকাল থেকে গাড়িগুলো আসছে একদম রাস্তা বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। বেচাকেরা এখনো শুরু হয়নি। আশা করা যায় যে কিছুক্ষণের মধ্যে বেচাকেরা শুরু হয়ে যাবে। এটা আসিনা দেখতে পাচ্ছেন। আর প্রচুর ফজলি এখনো আমাদের এখানে আছে, কনসার্টে প্রচুর পরিমাণে ফজলি আছে। তো বলা চলে যে 2200 থেকে আর কি 3000-এর মধ্যে 2800-এর মধ্যে বেচা কেনা হচ্ছে। ফিরোজ ভাই, কোন মোকামে বিক্রি হয়েছে এত টাকা দিয়ে? প্যাকেটের আসি না, এটা হলো ফজলি, সুন্দর ফজলি। বাজারে গতকালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার জন্য আমের, যার ফলে কিন্তু দিনকে দিন চাহিদা বাড়ছে ব্যাপক হারে। হ্যাঁ ভাই, দাদা কত দাম কইলেন? 2800 টাকা দাম চেয়েছে। গাড়িটা এখন এলো। ভাইয়ের আমটা মোটামুটি এই সময় ভালো আম। কাকা এটার দাম কত? 3000 টাকা চাচ্ছে। মানে যে যেমন পাচ্ছে আর কি চাচ্ছে, বেচে কিনা হোক বা না হোক। এটা কত কালাচান? আরে লাভ লসের কালাচানি 2500। তো ধলাচান কি হবে বলে? এই যে আমটা দাম চাচ্ছে 2500 টাকা। তো এই হচ্ছে অবস্থা আর কি। আমরা একটু বেশি করে আম কিনছি, হয়তো এই আমটা আর কিনতে পারবো না এইভাবে। মানে বাজার হুড়ো হুড়ো করে বাড়ছে, আমও প্রায় শেষ দিকে। ফজলি আম শেষ দিকে বললে চলে, বলে মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা নিজেরাই আজকে প্রায় 5 টন ফজলি আম কিনবো, যার মধ্যে অটোমেটিক প্রায় অলরেডি প্রায় 3.5 টন কিনা হয়ে গেছে। আজকে ফজলি আম আমি নিজে কিনেছি 1600 থেকে 1950 টাকা পর্যন্ত। তারপরেও আমি আপনাদেরকে একটু যাদের আম তাদের কাছে আমের দামটা জানাবো। ভাই এটা কত চাচ্ছেন ভাই? 1900 টাকা চাচ্ছেন না? এই আমটা দাম 1900 টাকা উনি চাচ্ছে আর কি। হয়তো বেচা কেনাও হবে, দেখতে পাচ্ছেন ব্যাপারই আছে। এদিকে আপনাদেরকে নিয়ে যাই। ভাই এটা দাম কত যাচ্ছেন? মহাজন আসছে, দাম বলেনি এমনি কত দাম, এমনি দাম বলেনি 2500। এই আমটা দাম চা হচ্ছে 2500 টাকা মন। ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের জিআই। সকাল থেকে প্রচুর পরিমাণে আম আসছে এবং বেচা কেনাও চলছে ভালোই। এবং পুরো দামে বেচা কেনা এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে ভরপুর বেচা কেনা শুরু হয়ে যাবে। এই যে আমার মাস্তান বন্ধুর আম। বন্ধু দাম কত এটা? এটার দাম হলো ভাই 2500 টাকা। মাল কিন্তু অস্থির মাল। হ্যাঁ, মানে আপনি কিন্তু কালারে দাম দেবেন। এই মালটা আপনি 2500 টাকা যাচ্ছে, আপনি যদি 2200-2300 নেন তা আপনার মনে হবে না যে এটা আপনি ঠকেছেন, কারণ কোয়ালিটি ভালো।
তো আসলে এই জিনিসটা আমরা বোঝাই মানুষকে যে ভাই আমের দাম হলো কোয়ালিটিতে। আমরা দেখালে একটা আম বিক্রি করছি, কেউ হচ্ছে কম আম বিক্রি করছে, যেটা ভ্যান গাড়ির আমের সাথে আমাদের আমের তুলনা করে অনেকে, যে আপনাদের এখানে 90 টাকা বা 100 টাকা, আমরা তো লোকাল বাজারে 70 টাকা পাচ্ছি। তো ভ্যান গাড়ির সাথে অনলাইনের আমের তুলনা করলে হবে না। এই আমটা দেখেন অনেক সুন্দর আম, 2500 টাকা দাম চাচ্ছে। তো এই হচ্ছে সকাল থেকে মানে গাড়ি আসছে, বেচা কেনা চলছে, এবং বেচা কেনা পুরো দমে এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে বেচা কেনা শুরু হয়ে যাবে। এই যে এটা আমার ভাইয়ের আম, ভাইকে দাম বলেছে, আমাকে দেয়নি। ভাই কত কত দাম ভাই? 2350 টাকা চাচ্ছে। ভাইকে আমি কত বলেছিলাম? 1800 বলেছি মনে হয়, 1800 বলেছি, দেয়নি। আর 50 টাকা দিব, দিবেন? আচ্ছা, 1850 তো দিবেন আমাকে। তো এই দেখতে পাচ্ছিলেন যে আসলে এরকমই কিন্তু বাজার চলছে, ব্যাগিং নন ব্যাগিং কোয়ালিটির উপরে দাম। এইখানে একটা বেচা কিনা দেখতে পাচ্ছি, এদিকে ঠিকা কেনা বেচা হয়েছে ভাই? ঠিকা কিনে বেচা হয়েছে, ঠিকা হইবে। মনে কত দাম এটা ভাই? 2000। মাল যে কমা দাদা, মাল যে কমা দাদা। 1600 বেচবেন ভাই? হয় না, মাল যে কমা। তো এই ছিল আর কি। আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আবার আপডেট দিব। একদম পুরো এই খড়গপুর ওই জায়গা পর্যন্ত আম ভর্তি হয়েছিল, এখন বাজার সকালে ওই জায়গাটা ভেঙে গেল, এখন আবার আম আসা শুরু হবে। সবাই আমাদের পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিন আমের দরদাম অন্যকে জানাতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।